আজই বন্ধ করুন মারাত্মক ঝুঁকিপূর্ণ কিটো ডায়েট। যান্ত্রিক এই সভ্যতার পর্যাপ্ত পরিমাণ কায়িক শ্রম না করার কারণে মুটিয়ে যাচ্ছেন অনেকেই। আবার খেলার মাঠের অভাব কিংবা ব্যায়াম করার মতো মানসিকতা না থাকায় ও স্থূলকায় হচ্ছে অনেক মানুষ। তাই যারা কিছুটা স্বাস্থ্য সচেতন তারা মুটিয়ে যাওয়া থেকে বাঁচতে ইদানিং ঝুঁকেছেন সোশ্যাল মিডিয়ায় দেখানো কিটো ডায়েটের দিকে। অথচ সম্পূর্ণ অবৈজ্ঞানিক এই ডায়েটের পার্শ্ব প্রতিক্রিয়া জানলে আপনি রীতিমতো শিউরে উঠবেন। লো কার্ব ডায়েট নামে পরিচিত এই ডায়েটের দিকে ঝুঁকেছেন বর্তমান অনেকেই। ডায়েট সম্পর্কে সঠিক ধারণা ছাড়াই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া দেখে অল্প সময়ে ওজন কমাতে কিটো ডায়েট করছেন। কিন্তু এটি এমন এক ধরনের ডায়েট যা পরীক্ষামূলকভাবে ওজন কমানোর উদ্দেশ্যে নিজের উপর প্রয়োগ করলে হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। তো আসুন জেনে নিই এই ক্ষতিকর দিকগুলো আসলে কি। পাবলিক হেলথ নিউট্রিশন সোসাইটি ডক্টর মৌসুমী আফরিন বলেন, স্বাভাবিক ডায়েট আমরা আমাদের দৈনিক শক্তির চাহিদার 55 থেকে 60% পাই কার্বোহাইড্রেট থেকে, 15 থেকে 20% পাই প্রোটিন এবং 25 থেকে 30% পাই ফ্যাট থেকে। কিন্তু একজন ব্যক্তি যখন কিটো ডায়েট করেন তখন তার খাদ্যের 75% নেন ফ্যাট চর্বি থেকে, 20% প্রোটিন আমিষ এবং মাত্র 5% নেন কার্বোহাইড্রেট শর্করা থেকে, যা রীতিমতো প্রকৃতি বিরুদ্ধ। তিনি আরও বলেন, কিটো ডায়েট আসলে সর্বসাফল্য সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত এবং কোনো ডায়েট নয়। শুধুমাত্র মৃগী রোগীদের সুস্থতার কথা মাথায় রেখে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানকে বাদ দিয়ে হাই ফ্যাট, হাই প্রোটিন এবং অল্প কার্বোহাইড্রেট দিয়ে এই খাদ্য তালিকাকে সাজানো হয়েছিল, যা বর্তমানে নিষিদ্ধ। কারণ সাইড ইফেক্ট হিসাবে অতিরিক্ত ওজন হ্রাস পেত, সেই সঙ্গে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতাও দেখা দিত। আমাদের মস্তিষ্কের প্রধান খাদ্য হচ্ছে শর্করা বা গ্লুকোজ, যা আমাদের সারাদিনের কাজের এনার্জি দেয়। এই শর্করা গ্রহণ না করে যখন আপনি কিটো ডায়েটের নামে চর্বিকে মাত্রা অতিরিক্ত খেয়ে যাচ্ছেন, তখন শর্করার প্রয়োজন মেটাতে অতিরিক্ত চর্বিকে পুড়িয়ে শরীরের স্বাভাবিক মেটাবলিজমের বিরুদ্ধে কাজ করে। হয়তো অল্প সময়ের মধ্যে আপনার শরীরে জমে থাকা চর্বিকে ভেঙে ওজনকে কমিয়ে দিচ্ছে, কিন্তু একটি বিশেষ সময় পার করার পর ফ্যাট ব্রার্ন হওয়ার ফলে কিটোন বডি অতিরিক্ত তৈরি হওয়াতে রক্তে প্রাথমিকভাবে কিটোসিস এবং পরবর্তী সময়ে কিটো অ্যাসিডোসিস দেখা যায়, যা কিনা রক্তের সাধারণ পিএইচ লেভেলকে ক্ষতিগ্রস্ত করে। কিটো ডায়েট শুরুর প্রথম 3 সপ্তাহ ঝুঁকি কম হলেও দীর্ঘমেয়াদী কিটো পালনে মাথা ঘোরানো, মাথা ব্যথা, শরীর কাঁপা, বুক ধরফর করা, বমি বমি ভাবসহ কাজে অমনোযোগী হওয়া, সব কিছু ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পাওয়া, মেজাজ খিটখিটে বা হঠাৎ রেগে যাওয়া, সারাদিন পানির পিপাসা, পাহাসহ ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। না বুঝে বেশি সময়ের জন্য এ ডায়েট অনুসরণ করায় অতিরিক্ত চর্বি গ্রহণের কারণে আপনার রক্তের কোলেস্টেরলের এলডিএল টিজিকে বাড়িয়ে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। এই কিটো ডায়েটে ফাইবারের পরিমাণ কম থাকায় এবং অধিক চর্বি ও প্রোটিন গ্রহণের কারণে একদিকে ডায়রিয়া, অপরদিকে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এছাড়া যারা ফ্যাটি লিভারে আক্রান্ত তাদের লিভারকে আরও দুর্বল করার পাশাপাশি পিত্তথলিতে পাথর, হজম শক্তি কমে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হওয়া, পাশাপাশি যারা গর্ভবতী বা দুগ্ধ দানকারী মা, হরমোনাল ইমব্যালেন্স আছে, আর্থ্রাইটিসে ভুগছেন, এমন কেউ যদি এই ডায়েট ফলো করেন তিনি অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হবেন, তা নিশ্চিত করেই বলা যায়। যেমন দেখুন, যারা কিডনি রোগী তাদের একটি নির্দিষ্ট পরিমাণ প্রোটিনের বেশি খেতে নিষেধ করা হয়।
সেই প্রোটিন জাতীয় খাবার যখন একজন সুস্থ ব্যক্তির শরীরে চাহিদার চেয়ে বেশি নিচ্ছেন, তখন তার কিডনিতে চাপ পড়ে যায়। দীর্ঘ সময় এ চাপ নিতে না পেরে কিডনিতে পাথর হওয়া সহ বিকল পর্যন্ত হতে পারে। না বুঝে এর ডায়েট শুরু করলে অনেক মেয়ের ক্ষেত্রে যেমন ঋতুস্রাবের সমস্যা হয়, পরবর্তী সময়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম সহ বাচ্চা ধারণ ক্ষমতাও ঝুঁকির সম্মুখীন হতে পারে। নানা রকম পুষ্টি উপাদানের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাঘাত সৃষ্টি হয়, অন্যান্য রোগ দেখা দিতে পারে। পরিণতি না জেনে শর্করা কমানোর কারণে অনেক ডায়াবেটিস রোগীও তাৎক্ষণিক উপকার পেয়ে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দেন এবং একটি নির্দিষ্ট সময় পরপর শরীরের স্বাভাবিক মেটাবলিজমে ব্যাঘাত ঘটার কারণে রোগীকে মারাত্মক অসুস্থ হয়ে কিটো অ্যাসিডোসিস নিয়ে আইসিইউ পর্যন্ত যেতে হয়। সমৃদ্ধ সুগম খাদ্যাভ্যাস ও পাশাপাশি হাঁটা এবং ব্যায়াম অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার অন্তত জীবননাশের সম্ভাবনা কম থাকবে। কথা একটা থেকেই যায়, আসলে আমরা কোন ডায়েট ফলো করব। তাই ডায়েট ফলো করতে চাইলে আপনারা একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই কিটো ডায়েট করবেন এবং চিকিৎসক আপনাকে যে ডায়েট করার পরামর্শ দিবেন অবশ্যই আপনি সেই ডায়েটই ফলো করবেন। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।